আপনারও তো হলিউডের মুভিতে অভিনয় করার কথা। খুবই ছোট লোকের মতো চাইতাম সেটা হুমায়ুন ফরিদি ভাইয়ের সঙ্গে। এটাই খুব দুঃখজনক একজন অভিনেতার জন্য। জানে না, মানুষ চিন্তা করে যে আপনি একটা নাটক করে হয়তো, তার মানে আসলে আমি কাউকেই কাউন্ট করছি না, আমি দর্শকদেরকে শ্রদ্ধা করছি না। আঙ্কেল আন্টিকে এটা কি জেনেছিল যে আপনি একদিন বড় একটা অভিনেতা হবেন? প্রিয় দর্শক, আমরা আমাদের স্টুডিওতে আজকে এমন একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি অ্যাভিনিউ টু সাকসেস প্রোগ্রামে। আমরা যে প্রোগ্রামটা ডিজাইন করি এইভাবে যে বিশ্বের যেখানে বাংলাদেশি সাকসেসফুল মানুষ আছে, তিনি শুধু টাকার জন্য সাকসেস তা না, তার কর্মের সাকসেস, তার কাজের সাকসেস। তো এমন একজন মানুষকে আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তিনি হচ্ছেন সবার প্রিয় জনপ্রিয় অভিনেতা, দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, আমাদের সবার প্রিয় শহীদুল আলম সাচ্চু। শহীদুল ভাই, আমরা আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি অ্যাভিনিউ টু সাকসেস প্রোগ্রামে। অনেক ধন্যবাদ যে আসলে এটিভি ইউএসএতে আমার দ্বিতীয়বার একটা দ্বিতীয় অনুষ্ঠানে আসা হলো। আপনারা তো এসছেন রুট থেকে 1990-এর আগেও, যদি 1985 সালেই ধরি, তো 30 বছর ধরে তো আপনারা ক্যামেরা লাইট অ্যাকশনের মধ্যেই আছেন। তো আপনাদের কাছে তো মানুষ বেস্টটাই পাবে অভিনয় হিসাবে বা অভিনেতা হিসাবে বা অভিনেত্রী হিসাবে, বা একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড তো এমনি এমনি দিয়ে দিবে না। ন্যাশনাল অ্যাওয়ার্ডটা কাকে দেন? তাকে তার সমস্ত 16 কোটি 18 কোটি মানুষ তাকে ভোট দিচ্ছে বা পছন্দ করছে, তাকেই তো ন্যাশনাল অ্যাওয়ার্ড দেয়। বা অনেক সময় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা কন্ট্রোভার্সিয়াল থাকে যে অমুক এই দলের সাপোর্ট করে দেখি সে তার কাজে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, এখন যেটা আমরা শুনি বা দেখি বা যেটা নিয়ে ইয়ে হয়। বাট আপনাদের সময় আমরা দেখেছি যে অনেকগুলো স্টেপ পার করার পরে আপনারা সিলেক্টেড হতেন, তারপর ন্যাশনাল অ্যাওয়ার্ড। আপনি যখন অভিনয় করেন, মানুষের প্রত্যেকটা একটা অভিনেতার বা অভিনেত্রীর কিন্তু একটা ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি সুবর্ণ মুস্তফার সাথে অভিনয় করতে চাই। এরকম কি আপনার কোনো তখন ছিল যে এরকম কোনো নায়িকার আপনি চাচ্ছেন? নায়িকার আগে যেটা বলতে যে সবচেয়ে বেশি খুবই ছোট লোকের মতো চাইতাম সেটা হুমায়ুন ফরিদি ভাইয়ের সঙ্গে অভিনয় করতে। আর আমার এক সময় সিদ্ধান্ত নিয়েছিলাম, আজকেই আপনার এখানটা বলছি, সেটা হচ্ছে যে আমি একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম দুইটি মানুষের দুইটি কাজ করার। একটা হচ্ছে গিয়ে হুমায়ুন ফরিদি ভাইয়ের একেবারেই পার্সোনাল সেক্রেটারি, পেয়ে পারলে ওনার ভৃত্য হব আমি, কিন্তু ওনার সঙ্গে 24 ঘন্টা থাকবো। এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। এবং ফরিদি ভাই অবশ্যই আমাদের অ্যাক্টিংয়ের অন্যতম 2-3 গুরুর মধ্যে একজন। তো ফরিদি ভাইয়ের এই সিদ্ধান্ত নিয়ে অনেক কষ্ট করে আমার প্রায় বছরখানিক পর আমার এই সিদ্ধান্ত থেকে ব্যাক করতে সুবিধা হয়েছে একটা জিনিস ভেবে। ফরিদি ভাই বলেছিলেন যে এত ভালোবাসলে, মানুষের ভালোবাসলে, যার বিয়ে করলে ধর 5 বছর পরে স্বামী স্ত্রী একরকম চেহারা হয়ে যায়, তো তুই যে ভালোবেসে আমার সাথে থাকতে চাস, করতে চাস, এটা করবি, থাকবি, ভালো কথা, তো তুই যে শুটিংও যাবে আমার সাথে। তো আমার শুটিং দেখলে, আমার থিয়েটারের নাটক দেখলে, তোর তো এত কিছু, আমাকে 24 ঘন্টা দেখলে তোর তো কথাবার্তা হয়ে যাবে আমার মতো। তখন মনে হয় যে আরেকটা হুমায়ুন ফরিদি, এটি শেষের দিকে বোঝালেন। তখন আমার কাছে মনে হলো হ্যাঁ, আমি তো এত বেশি প্রভাবিত ওনার দ্বারা। মানে এটা তো শুনি আমরা মেয়ে মানুষের হয়, এটা ওই মেয়েকে ভালো লাগে, তার দরকার হলে তার বাসার সামনে আমি কাজ করব, আম বিক্রি করবো। হ্যাঁ, মানে হয় না যে আমার যেমন ছিল এরকম একটা প্রেমিকার বিষয় ছিল কৈশোর বয়সে। আপনি বলাতে মনে হলো যে আমি তাকে পছন্দ করতাম, আমি সে আরেকটা মহল্লায় থাকতো, ঢাকাতেই ভূতগুলিতে থাকতো সে, আমি থাকতাম কলাবাগান ধানমন্ডিতে। আমার কাছে মনে হলো যে এখনই দেখতে যেতে হবে। তো আমি গেলাম, বৃষ্টি উঠছে, আমার এক বন্ধুকে বললাম যে চল, নিয়ে চল। আমার এই বন্ধু নিয়ে গেল। সো যাওয়ার পরে বাসার সামনে ঘুরছি, দেয়াল দেয়া, বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে লাইটটা দুলছে, বারান্দার লাইটটা খুব অন্ধকার হয়, আবার আলো হয়। তো সেই সময় কি দেখবি, ভাবি না তো বেটা, এখন তো দরজা টরজা বন্ধ করছে, বেরোবে না তো, জানলাতে বেরোবে না। আমি শুনলাম একটা কুকুর আছে, কুকুরকে ও দেখে। ওই কুকুরটাও যদি বারান্দায় থাকে তাহলে মনে হবে যে ও বোধহয় বৃষ্টি হওয়ার আগে কুকুরকে দেখছে, আর সেই কুকুরকে আমি দেখতেছি, তাহলে তো মনে করো একটা ইনডাইরেক্টলি দেখা হয়ে গেল। সো ওইরকম বিষয়টা থাকে। হ্যাঁ, সো ওইটা দেখে আবার চলে আসলাম মন শান্তি দিয়ে। তো ওইরকমও আছে। মানে আপনি কি তখন দেখতে পেরেছিলেন? না, আমি কুকুরটা দেখেই এই শান্তিতে নিলাম যে নিশ্চয়ই বৃষ্টি হওয়ার আগে কুকুরও দেখেছে একবার। আমি তো কুকুরটাকে দেখলাম, তাহলে ঠিক আছে, ওকে দেখা হয়ে গেল। তো ভদ্রমহিলাকে জানতেন যে আপনি তার দেখার? পরে শুনেছে, হয়তো পরে শুনেছে।
না শুনে থাকলে তাহলে ঠিক হ্যাঁ, আছে, শুনেছি। আপনাকে শোনাতে পেরেছিলেন? হ্যাঁ, শুনেছি। এইটা তো ভাবিও দেখবেন। হ্যাঁ, এটা তো একটা রিস্কের মধ্যে পড়বো। তারপরে যে আপনার সামনে তো আমার আকাশ সমান মানুষের কাছে তো আর মিথ্যা বলা যায় না, না, যেটা মিথ্যা আপনি যে বলাতে এটা আপনি যেটা বললেন। আমাদের প্রোগ্রামটাই তো যে সাকসেস কিভাবে হয়েছেন, যে প্রেমিকার জন্য তো আপনি একটা সাকসেস ছিলেন, যে অবশ্যই দেখতে পেরেছেন। ইমোশনাল জায়গায় যেটা হচ্ছে, আমি যদি মনে করি যে ইমোশনাল জায়গায় এমন তো হতে পারে যে আমি যাকে বিয়ে করেছি তার সঙ্গে প্রেম করে বিয়ে হচ্ছে আমার, কিন্তু আমি বলছি যে এটা ছোটবেলার প্রেমিকার কথা যদি বলছি, সো এটাতে এমন হতে পারে যে ইমোশনাল একটা বিষয় থাকে। যারা ক্রিয়েটিভ মানুষ, এদের এই সমস্ত লেয়ার থাকা ভালো। একদম কাঠখোট্টা হয়ে গেলে আপনার একটু মুশকিল হয়ে যায়। না, আপনারা তো একটা ইমোশনালের ফ্যাক্টরি থাকে, যে আপনাদের থেকে ইমোশন ক্রিয়েট হয়। আমরাও কিন্তু আপনাদেরকে ফলো করি, যে এই যে আপনি যে প্রেমিকাকে দেখার, প্রেমিকা তো হয়নি, যাকে ভালোবেসছেন তার বৃষ্টিতে দেখার জন্য আপনি কুকুরকে দেখে চলে আসছেন। আমরাও কিন্তু এরকম ফিউচারে চিন্তা করবো যে যাকে ভালোবাসি তার দেখার জন্য। সাচ্চু ভাই যেহেতু কুকুর দেখে চলে আসছে, আমরা হয়তো গ্রিল দেখে চলে আসবো। হ্যাঁ, সেটাই। বা অথবা আপনার ঘোড়া দেখে আসবেন, ঘোড়া তখন তো দেখে সত্যি চলে কথা, হয়তো ওই বাড়ির সামনে তো ঘোড়া ঘোড়া থাকে, থাকে। তাই না? সেটা দেখে আসতে পারেন। বা হয়তো যে হয়তো এরকম গাড়িও থাকতে পারে যে না, সেই গাড়ি দেখে চলে ফেরারি গাড়ি দেখে চলে আসলাম, সেটা হতে পারে। আপনি তো অভিনয়ের ক্ষেত্রে বেশিরভাগ ভিলেনের অভিনয় করেছেন, আমি যতটুকু দেখেছি। হ্যাঁ, বেশিরভাগ না, আসলে সব রকমই করেছি আমিও, মানে এটা আমি সৌভাগ্যবান। আপনি মেঘলা আকাশের জন্য যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, ওটার আপনার লিড ক্যারেক্টারটা কি? রাইট, ওইটা হচ্ছে গিয়ে মেঘলা আকাশে ছিলাম। খুবই এটা নার্গিস আক্তারের পরিচালনায় খুবই ভালো, যে ওইটি শাবানা আজমি অভিনয় করেছিলেন ওটাতে, এবং আয়ুব খান, শাহরুখ খানেরই চাস্তো ভাই, সে অভিনয় করেছিল। মৌসুমী অভিনয় করেছিল, নায়িকা ছিল মৌসুমী, আয়ুব খান ছিল নায়ক। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, বিরতির পর আমরা ফিরে আসব। দর্শক, এতক্ষণ দেখছিলাম আশা হোম কেয়ার প্রেজেন্টস অ্যাভিনিউ টু সাকসেস প্রোগ্রাম। তো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রেজেন্টস অ্যাভিনিউ টু সাকসেস প্রোগ্রামে। আজকে আমাদের সাথে অতিথি আছেন জনপ্রিয় অভিনেতা শহীদুল আলম সাচ্চু। চলুন আমরা বাকি গল্প শুনি। আর আমি একটি চরিত্র, তথাকথিত এটা তো প্রধান মনে চরিত্র। হয় মেয়েদের কোন একটা ইয়ার জন্য হ্যাঁ, হয়েছিল। এটা হচ্ছে কি মেঘলা আকাশে, এটা হচ্ছে মেইনলি আপনার এটা একটি ইস্যু বেস জায়গাটা হয়েছিল। তো সেখানটা একটা ওই প্রথম ছবিতে 2002-এ বোধ হয় সম্ভবত আমি প্রথম শ্রেষ্ঠ অভিনয় খল চরিত্র ওটা পেয়েছিলাম, যেটা খুবই আমার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং ছিল এবং খুবই সম্মানের বিষয়। যেহেতু আমি যাদের দেখে অভিনয় করতে এসেছি তারাও হয়তো এই জায়গাটায় পাননি, ওনারা হয়তো বা পার্শ্ব চরিত্র পেয়েছেন। এটা গর্ব না আসলে, যে মানুষ লেগে থাকলে ভালো করলে ভালো হতে পারে, সেই জন্য আমি এক্সাম্পলটা দিলাম যে শ্রেষ্ঠ অভিনয় খল চরিত্র বিরাট ব্যাপার এটা। সাধারণত যারা খল পেয়েছেন তারা সব হচ্ছে পার্শ্ব অভিনেতা খল, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা খল, শ্রেষ্ঠ অভিনেতা খল চরিত্র। এই জন্যই তো আজকে আপনি মজার বিষয়, বিশ্বের রাজধানী আমেরিকাতে একটা টিভিতে আসছে। হ্যাঁ, সেটা যেমন আছে। আমি আমার আগে যেটা এসছে আরো বলতে হয়, আকাশ ভাই আপনি যেটা বলছিলেন যে থিয়েটারের জায়গাটায়, সেটা হচ্ছে আমি এখানে এসছি যেই সময় এসছি তার সমসাময়িক সময়ে আমার মজার বিষয় যে আমার শিষ্যরা অনেক ভালো ভালো কাজ করছে বিভিন্ন জায়গায়। এবং এই যে আপনি বললেন যে বিশ্বের রাজধানী নিউ ইয়র্কে এসছে, আমি খুবই সম্মানের বিষয় আজকে বলতেই চাই। আমি যদি তাকেও বলিনি, হয়তোবা আমার এক শিষ্য আছেন আনিসুর রহমান মিলন, অভিনেতা। ও আমার অন্যান্য সব শিষ্যদের মধ্যে আর এক রকম ইন্টারেস্টিং, নায়কের মতো চেহারা নয়, কিন্তু অ্যাক্টিং ভালো করে শ্রম দিয়ে মানুষকে গ্রহণযোগ্যতার জায়গা অনেক বেশি ভালো। আমি খুব ভাবি যে এই অভিনেতাটাকে আমাদের দেশে বা ওটিটি প্ল্যাটফর্মে ব্যবহার করছে না। আমি খুবই কষ্ট পাই। বাহিরে থাকেন না, থাকলেও অভিনয়ের জন্য পাগল চলে যায়, কিন্তু যখনই যে গেছে সিনেমার জন্য বা অভিনয়ের জন্য চলে যায়। মিলনের যেটা বলতে চাচ্ছিলাম আমি, সেটা হচ্ছে যে হলিউডে যেমন আছে না, যে আপনি ওখানটায় সমস্ত অভিনেতাদের আপনার রাস্তার মধ্যে নাম লেখা থাকে, বাংলাদেশের একমাত্র অভিনেতা আনিসুর রহমান মিলনের নাম ওখানে লেখা আছে। উনি একটা অভিনয় করেছিলেন তো আপনি? একটা না, 2-3টা অভিনয় করেছে। একটা আমি দেখেছি, একটা অভিনয় করার কথা ছিল, দুটাতে করেছে। সো এই যে বিষয়টি আপনি দেখেন যে এটা কিন্তু এটা নিয়ে কেউ লেখালেখি করে না,
অথচ আমরা আমাদের জানি বাংলা- কিন্তু না, আমি বলছি যে লেখালেখি করছেন, আমি বলছি আপনারা প্রবাসে আছেন সেটা একটা বিষয়, আপনারা যদি জানেন। আমি বলছি যে বাংলাদেশে একজন অভিনেতা যেইখানটায়, যেই দেশে সঠিক সম্মানই দেওয়া হয় না, অর্থ সম্মান দেওয়া হয় না, সেখানটায় যে কষ্ট করে এইটুকু অ্যাচিভ করেছে, হলিউডের আপনার যেখানটায় বড় 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 হলিউড হলিউডের অভিনেতা অভিনেত্রীদের নাম লেখা আছে ফুসপাটে দেখে সব ছবি তুলে, সেই জায়গাটায় একটা বাংলাদেশের একজন অভিনেতার নাম আনিসুর রহমান মিলন লেখা আছে, সেই জায়গাটা আপনি এটাকে নিয়ে আলোচনা করছেন না, আপনি অভিনয় নিচ্ছেন না, তাকে এক্সপেরিমেন্টাল, আপনি তাদেরকে সঠিক সম্মানই দিচ্ছেন না, আবার আপনি সে যেটা অ্যাচিভ করলো সেটাও আপনি রিকগনাইজ রিকগনাইজ করছেন না। এটা কেমন লাগে না? আপনি বলছি এই জন্য যে আপনার মাধ্যমে যদি আপনি গণমাধ্যমের কর্ণধার, যে আমাদের দেশেরই তো একটা পার্ট আপনি, সো আমাদের দেশের কিন্তু করছে না, এটাই খুব দুঃখজনক একজন অভিনেতার জন্য, কষ্টের বিষয় অভিনেতার জন্য। না, মিলন ভাই তো অনেকগুলো বাংলাদেশের মুভিতেও অভিনয় করেছে, আমরা দেখেছি। হ্যাঁ, করেছে। আমি বলছি আরো করার কথা। আপনি এখন তো ধরেন যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম হচ্ছে কি, আপনি মনে করেন ওটিটি প্ল্যাটফর্ম, বা অনেক ভালো ভালো ছবি হচ্ছে, যেখানটা আপনি মনে করেন যে অনেকেই ভালো ভালো ছবি করছে, আমাদের 4-5টা ভালো ভালো ছবি হলো, তাই না? সাকিবের ছবির পাশাপাশি অনেকগুলো ছবি হয়েছে না গত ঈদে, সেখানটায় আপনি সিয়াম করেছে, জাহিদ হাসান করেছে, মিমিরা করেছে, উৎসবটা হলো। তো এই যে বিষয়গুলো, এই জায়গাগুলো তো এখন তো ওরও অভিনয় করার কথা, বা কথার কথা আমি বলি যে অন্যান্য যারা আছে কিন্তু অনেক কিন্তু প্রমিসিং ভালো ব্যাকগ্রাউন্ড যাদের থিয়েটার আছে এবং যারা ভালো প্রমাণ করেছে ভালো অভিনেতা, তাদের আমরা নেই না। আমরা দেখতে পারি যে অনেক অভিনেতাকেও নেওয়া হচ্ছে, অনেক বেশি প্রমাণে আপনি সাপোর্ট দেওয়া হচ্ছে। আপনি দেখবেন ওটিটিতে দেখবেন আপনি যে পিউরিফাইড আপনার একটা অভিনেতা, আপনি তাকে নিচ্ছেন না। কিন্তু আপনি তাহলে কেন নিচ্ছেন? আপনি সম্মানের জন্য নিচ্ছেন না, নাকি আপনার আসলে অন্য জিনিস? সো এইরকম বিষয়গুলো কিন্তু ডিরেক্টরদের উপরে, ধরেন যে আমরা অভিনেতা অনেকে আছে হতে পারতাম না যদি ডিরেক্টর আমাদেরকে না নিতেন। সো ডিরেক্টররা এই জায়গাগুলোতে আজকাল পারে না, যেটা আমার জন্য কষ্টদায়ক। বা আমি ইন্টারভিউ দেখেছি, একটা জিনিস আমি আপনাকে অ্যাড করি যে আমি যতটুকু মিডিয়া রিলেটেড খবর, আপনারও তো হলিউডের মুভিতে অভিনয় করার কথা করেছেন, মিলন ভাইও করেছে। তো ওই আমি প্রথমে একটাতে করেছি, তারপর আরেকটাতে করেছে। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, বিরতির পর আমরা ফিরে আসব। দর্শক, এতক্ষণ দেখছিলাম আশা হোম কেয়ার প্রেজেন্টস অ্যাভিনিউ টু সাকসেস প্রোগ্রাম। তো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রেজেন্টস অ্যাভিনিউ টু সাকসেস প্রোগ্রামে। আজকে আমাদের সাথে অতিথি আছেন জনপ্রিয় অভিনেতা শহীদুল আলম সাচ্চু। চলুন আমরা বাকি গল্প শুনি। বাংলাদেশের যদি ভালো মুভি হয়, যদিও আমি এই লাইনে না, আমাদের আজকের টপিকটা হচ্ছে অ্যাভিনিউ টু সাকসেস, যে আপনার সাকসেসটা আমরা 3টা ক্যাটাগরিতে দেখেছি। যে আপনার অভিনয়ে আপনি নিজে একজন সাকসেসফুল মানুষ, বাবা হিসেবে একজন সাকসেস, এবং হাজব্যান্ড হিসেবে একজন সাকসেস। কারণ হচ্ছে যে আপনার মেয়ে, আবারও রিপিট করি আমি আসছি, কারণ হচ্ছে আপনার মেয়ে আমেরিকার মতো একটা ইউনিভার্সিটিতে পড়ে আর একটা স্কুলে পড়ে। অবশ্যই যে বাবা তার মেয়েকে আমেরিকাতে ইউনিভার্সিটি পড়ে, ডেফিনেটলি সেই বাবা হিসেবে তার সাকসেসের স্টোরিটা শুরু হয়। যখন আপনার মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, সে $100,000 to $150,000 স্টার্টিংয়েই পাবে, তখন মানুষ অন্য সাচ্চু ভাইকে দেখবে, বা তার মেয়ে হিসেবে আপনি তখন গর্ব ফিল করবেন। তো অভিনয়ের ক্ষুধাটা যে থাকে, আমরা আমেরিকার একমাত্র আমাদের বাঙালি কমিউনিটি টেলিভিশন চ্যানেল, যাদের নিজস্ব মিডিয়া হাউস আছে, আমাদের আশা মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউস, আমরা নিজের প্রোডাকশন করি। কিন্তু এখানে ওই জিনিসটা হচ্ছে, এখানে তো কেউ অ্যাড দেয় না যে আমরা একটা আছে নাটক আমরা মেক করলাম, আমাদের কিন্তু কোনো অ্যাড হয় না নাটকে। যেমন বাংলাদেশে আপনি যদি একটা নাটক তৈরি করেন, সে অপূর্ব নিয়ে যদি একটা নাটক করেন, দেখা যাচ্ছে 10 লাখ 15 লাখ টাকা আপনার অ্যাড থেকেই চলে আসে। আমাদের এখান থেকে কিন্তু $10 কেউ অ্যাড দেয় না। তো এই জিনিসগুলো কিন্তু, আমি যে একটা মুভি বানাবো, আমরা একটা মুভি প্রোডাকশনে যাচ্ছি, বেশ একটা কলকাতার সাথে আমাদের একটা প্রোডাকশন হাউস হচ্ছে ঋতুপর্ণ সেনগুপ্ত এবং ওর প্রোডাকশন হাউস এবং আশা মাল্টিমিডিয়া যৌথ, এই থাইল্যান্ড, আমেরিকা এবং কলকাতায় শুটিং হবে, বাংলাদেশে জয়েন্ট ভেঞ্চারে। তো এগুলোর যদি আমাদেরকে এনকারেজ করে, এনকারেজ কারা করবে? দর্শক করবে, এবং আমাদের কিছু অ্যাডও তো লাগবে। আমি আকাশ রহমান তো শুধু আমার পকেটের টাকা দিয়ে কিন্তু মুভি বানায়, নাটক বানাচ্ছি, $5,000 $6,000 $10,000 খরচ হচ্ছে, তো রিটার্ন $1,000 হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যখন
2 কোটি 3 কোটি টাকা ইনভেস্ট করবেন একটা কাজে, আপনার কিন্তু রিটার্ন দরকার। অবশ্যই, আমি পরবর্তীটা করতে গেলে তোমার লাগবে। তো সেক্ষেত্রে যদি মিলন ভাইয়ের মতো আমরা অভিনেতাকে নেই, তখন কিন্তু ওই জিনিসটা আসে যে মিলন ভাই সুপার অ্যাক্টর, একজন ভালো অ্যাক্টর, কিন্তু দর্শক কিভাবে ওনাকে নিবে এটা তো দর্শকই ডিসাইড করে। যদি আপনার ভালো মেকিং হয়, কেন দর্শক নিবে না? সাকিব খান 22 বছর 5 বছর আগের আপনি সাকিব খান যদি চিন্তা করেন, আর আজকের সাকিব খান, তো সাকিব খান কষ্ট করেই তো এখানে আসছে। সাকসেসটা তো অ্যাভিনিউ টু সাকসেস কি? অবশ্যই, ও লেবারিয়াস অ্যাক্টর, নো ডাউট। আপনাদের তো কষ্ট করেই আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, এমন না যে আপনি হাঁটাহাঁটি করছেন ক্যামেরার সামনে। আপনাকে ন্যাশনাল মেঘলা আকাশ মুভিটা আমিও দেখেছি। আর একটা আছে আপনার বৃত্তের বাইরে, নামগুলোই কিন্তু আপনার যে নট দ্যাট যে মার ধর এই টাইপের না। তো এই মুভিগুলো কিন্তু মানুষ দেখতে চায়। মানুষ তো এখন টায়ার্ড হয়ে যাচ্ছে যে শুধু সারাক্ষণ কোপাকুপি আর গোলাগুলি। যেমন উৎসব যে মুভি, তো আমরা চাই যে এই ধরনের মানুষ হাসুক। আপনারা যদি আমাদেরকে এনকারেজ করেন যে এইরকম গল্প আছে, আকাশ ভাই মুভি বানান, আমরা কিন্তু বানাবো। আসলে তাই, যে সত্যি আমরা যেটা বলছিলাম যে শুধু দর্শক চাইতে, মানে দর্শক যদি চায়, সেটি একটা বিরাট ব্যাপার। ডিরেক্টর এবং প্রডিউসার নিতেও বাধ্য, যে যারাই কাজ করছেন, যারাই প্রডিউসার বা যারাই প্রোডাকশনগুলো করছে, তাদের আসলে পাশে দাঁড়াতে হবে। সেটি দর্শক হিসেবে আমাদের সবারই দায়িত্ব আছে, যে আমরা আসলে যারা ভালো উদ্যোগ নিচ্ছে তাদের পাশে কী করে দাঁড়ানো যায়। আমার দায়িত্ব পাশে দাঁড়ানো, সেটা আমার দায়িত্বগুলো যদি আমরা বন্টন করতে পারি, সেটা কী দাঁড়ানো, সেটি হতে পারে যে আমরা আসলে পাশে দাঁড়ানোটা কি আমরা আসলে দেখবো। সো দেখার যে পথগুলো, যে স্টেপসগুলো, সেগুলো আসলে যদি দর্শক হিসেবে আমরা পালন করি, তাহলে কিন্তু আমরা এই ভালো ভালো অভিনেত্রীদেরকে পাবো, নতুন নতুন অভিনেত্রীকে পাবো, এবং পাশাপাশি আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক ভালো হবে। আমাদের বিনোদন আমাদের মধ্যে থাকবে, আমাদের দেশের বিনোদনের মাধ্যমগুলো দিয়ে আমরা আসলে বিনোদিত হতে পারবো। আমাদের অন্য জায়গায় যেতে হবে না। আগে যেমন শুধু সিনেমা হল ভিত্তিক মুভি ছিল, এখন তো আপনার ওটিটিতে আসছে, ইউটিউবে আসছে, ফেসবুকে আসছে, আপনার বিভিন্ন অকেশনে দেখানো হচ্ছে। সেক্ষেত্রে মিলন ভাই রেফারেন্সটা কেন আসছে? মিলন ভাইয়ের সাথে আমার একবার কথা হয়েছিল যে উনি নিউ ইয়র্কে আসবেন, পরবর্তীতে হয়তো কোনো কারণে আর কন্টিনিউ হয়নি। তো আমরা চাই যে এই যে আপনি যে থিয়েটারের কথা, যে মানুষ রিয়েল অভিনয় করছে, নট দ্যাট যে এখন আসে ভুং ভাং বাংলা যেটা বলে করে আসে, 2টা ডিস্কো ড্যান্স দিল আর সে নায়ক হয়ে গেল না। আমরা আপনাদের মতো লোককেই প্রমোট করতে চাই, যারা রিয়েল অভিনয় করে আসছেন, থিয়েটার করে আসছেন। যদিও আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, তবু না, যেহেতু আমার সঙ্গেই সাকসেসের জায়গাটা থিয়েটার জড়িত, সেই জন্য আপনি আসছেন, অসুবিধা নেই, সেটা ভালো। তবু দর্শক আমি বলে রাখতে চাই, বা আকাশ ভাই নিশ্চয়ই জানেন, কিন্তু আপনাদেরকে একটু বলি, যারা দেশের বাইরে, আমেরিকার বাইরে যারা আছেন তাদের জন্য, নিউ ইয়র্কে বা আমেরিকাতে কিন্তু অনেক নাটক দল আছে, মঞ্চ নাটকের দল আছে। আমার কাছে মনে হচ্ছে যে আকাশ ভাই যেটা ইঙ্গিত দিলেন, যে একটি অলরেডি উনি যৌথ আমেরিকা, বাংলাদেশ, কলকাতা, আমেরিকা, এই যে উনি ছবি শুরু করেছেন, নিশ্চয়ই এটার পাশে আমরা দাঁড়াবো। এইটি হলে যেটা হবে, সেটা হচ্ছে আমাদের মঞ্চ চর্চা যারা করছেন প্রবাসের মতো কঠিন জায়গায় থেকে, সো তাদের নিয়েও আসলে ছবি হবে, নাটক হবে, ওটিটি তৈরি হবে। আমার মিডিয়ার আমার কারোর প্রতি এরকম ক্রেজ নেই। আমার মজার ক্রেজ ছিল ইন্টারেস্টিং, এটা সবাই হাসবে। তো ওই স্যারই আমাকে বলতেন যে তোকে দেখলে তো জলদস্যুর মতো লাগে। না, আমার এখনও অনেক চরিত্র করার বাকি আছে। যেমন ধরেন যে আমি, তো মৌসুমী আপা আমাকে হাতটা কিভাবে ধরতে হয় ওটা দেখিয়ে দিয়েছে। ডাবিং এর বিষয় টেকনিক্যালি মৌসুমী আমাকে শিখিয়েছে অনেক বিষয়। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।